একবার ভাবুন, যখন আপনার হৃদস্পন্দন থেমে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে, তখন আপনার আত্মা কোথায় যাবে? আত্মা কি তখনও বেঁচে থাকবে? আর মৃত্যুর আগে আমরা কোথায় ছিলাম? আমরা কি কখনো আগে বেঁচে ছিলাম অন্য কোনো জগতে? বন্ধুরা, আজ আমরা এমন এক রহস্যের দরজা খুলব, যে রহস্য জানলে হয়তো আপনার শরীর কেঁপে উঠবে। রুহের জগৎ, এক এমন জগৎ যেখানে আমরা সবাই একদিন ছিলাম এবং আবার ফিরে যাব। এমন এক সত্য আজ আপনি জানবেন, যা হয়তো আপনার জীবন সম্পর্কে ধারণাই বদলে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভয়েস অফ নূর থেকে বলছি। আজকের ভিডিও, রুহের জগতে আমরা কেমন ছিলাম এবং মৃত্যুর পর আত্মার গন্তব্য। চলুন এই আত্মার রহস্যময় যাত্রায় ডুব দিই, কোরআন ও হাদিসের আলোকে। অনেক আগে, যখন পৃথিবী, সূর্য, চাঁদ কিছুই সৃষ্টি হয়নি, তখনই আল্লাহ সৃষ্টি করেছিলেন আমাদের আত্মাকে। এই জগৎকে বলা হয় আলামে আরওয়াহ, রুহের জগৎ। কুরআনে আল্লাহ বলেন, আমি তোমার রব। যখন তোমার সন্তানদের থেকে তাদের বংশধর বের করে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলেছিল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। সূরা আরাফ, আয়াত ১৭২। এভাবেই আমরা সবাই আল্লাহর সামনে সাক্ষ্য দিয়েছিলাম। তখন আমাদের কোনো দেহ ছিল না, কিন্তু আত্মা ছিল, সচেতন, জাগ্রত, জীবন্ত। আমরা তখনও জানতাম আল্লাহই আমাদের একমাত্র রব। সেই দিন থেকেই শুরু হয় রুহের যাত্রা, এক যাত্রা যার শেষ বিন্দু জান্নাত বা জাহান্নাম। যখন সময় আসে, আল্লাহ সেই আত্মাকে পৃথিবীতে পাঠান। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মায়ের গর্ভে ৪০ দিন নুতফা, ৪০ দিন আলাকা, ৪০ দিন মুদঘা থাকে। তারপর আল্লাহ ফেরেশতাকে পাঠান। সে এসে বলে, হে প্রভু, এর রিজিক, মৃত্যু, কাজ ও সুখ কি হবে? তারপর আল্লাহর আদেশে ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁকে দেয়। সহিহ বুখারী। এভাবেই এক আত্মা দেহে প্রবেশ করে এবং পৃথিবীতে জন্ম নেয়। এই দুনিয়া হচ্ছে সেই পরীক্ষার স্থান, যেখানে আত্মাকে প্রমাণ করতে হয় সে কতটা সত্য, কতটা ঈমানদার। একদিন আসে সেই মুহূর্ত, যখন আত্মাকে আবার ফিরে যেতে হয়। দেহ নিস্তব্ধ হয়ে পড়ে আর ফেরেশতারা এসে আত্মা নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, যাদের প্রাণ ফেরেশতারা কবজ করে নেয়, তারা বলে, আমরা কোনো মন্দ করিনি, কিন্তু আল্লাহ সব জানেন। সূরা নাহল ২৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা বের হয় সুগন্ধের মতো, আর কাফেরের আত্মা বের হয় দুর্গন্ধের মতো। সহিহ মুসলিম। যখন আত্মা বের হয়, ফেরেশতারা তাকে জান্নাতের কাপড়ে মুড়ে নেয়, আর মুমিন আত্মা তখন বলে, হে প্রভু, তাড়াতাড়ি আমাকে জান্নাতে নিয়ে চলো। কিন্তু পাপীর আত্মা বলে, হে আল্লাহ, আমায় ফিরিয়ে দাও। কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকে না। মৃত্যুর পর আত্মা প্রবেশ করে বারজাখে। এটা হলো মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী জগৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। এটা তিরমিজির হাদিস। মুমিন আত্মা সেখানে শান্তিতে থাকে, সে জান্নাতে সুবাস পায়। কিন্তু পাপী আত্মা কষ্টে, অন্ধকারে, ভয়ে ও অনুশোচনায় জ্বলতে থাকে। কিয়ামত পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। এ যেন এক নিঃশব্দ অপেক্ষা, চূড়ান্ত বিচারের আগে। কিয়ামতের দিন আল্লাহ আবার দেহ সৃষ্টি করবেন, আর সেই দেহে আত্মা ফিরিয়ে দেবেন। আল্লাহ বলেন, যেমন আমি প্রথমবার সৃষ্টি করেছি, তেমনি আবার সৃষ্টি করব। সূরা আম্বিয়া, আয়াত ১০৪। তখন মানুষ দৌড়ে বলবে, কে আমাদের ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে দিল? আর ফেরেশতারা বলবে, এটাই সেই প্রতিশ্রুতি যা তোমার রব দিয়েছিলেন। এভাবেই আত্মা ফিরে পাবে তার দেহ এবং শুরু হবে চূড়ান্ত বিচার।
সেদিন কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ যাবে জান্নাতের শান্তিতে, আর কেউ পড়বে জাহান্নামের অন্ধকারে। আল্লাহ বলেন, যে আত্মা নিজেকে পবিত্র করেছে সে সফল হয়েছে, আর যে আত্মাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। সূরা আশ-শামস 9-10। বন্ধুরা, এই রূহই আমাদের আসল সত্তা। দেহ একদিন মাটিতে মিলিয়ে যাবে, কিন্তু আত্মা ফিরে যাবে তার স্রষ্টার কাছে। চলুন আমরা এমন জীবন যাপন করি যাতে মৃত্যুর পর আমাদের আত্মা জান্নাতের সুবাস পায়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের আত্মাকে শান্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, একটা লাইক দিন, আর অন্যদের জান্নাতের পথে আহ্বান করার নিয়তে শেয়ার করুন। আর এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল ভয়েস অফ নূর জানি। আল্লাহ হাফেজ।